আরে ভানু প্রতাপ সিংহের পিছনে লাগিয়েছি। আরে মোহরির বাচ্চা মোহরি, তুই জানিস না ভানু প্রতাপ সিংহের পিছনে লাগলেই তার পরিণাম কি হয়? আরে আরে বুঝিবা পারি এই কাজে এই খালি বড় ভাই। আরে তুই খালি মোর পিছনে তোর ফের আছিস, তুই কোনো খবর রাখিস না। তোমার পিছনে নাই বেরোতে কার পিছনে বেরোম বড় ভাই? এই কাজে বড় ভাই বেটিটা কলেজ থেকে এলাও আসেনি। ওঠেনি হে আল্লাহ, তুই কি খবরটা রাখিস রে? নিয়া খবে বড় ভাই, শোন একটা কথা বড় ভাই, আজই হাতে তো মুই একটা বড় দায়িত্ব দিচ্ছি। হ্যাঁ বড় দায়িত্ব দিবা কাছে। হ্যাঁ রে হে আল্লাহ, শোন কাজে কি দায়িত্ব? বেটা বেটিলা কলেজ যাচ্ছে ঠিক টাইম, হ্যাঁ বড় ভাই, কিন্তু ঠিক টাইম বাড়ি ফিরে না। নিয়ে আসে রে নিয়ে আসে। শোন কাজে বড় ভাই, আজই হাতে তুই খেয়াল রাখবো মোর বেটা বেটিলা ঠিক টাইম কলেজ গেল, ঠিক টাইম যে আসে না, কারণ নাকি তুমি আমার বড় ভাই গোলমাল খান লাগিছে। তুমি তোর হয়েছে নাকি? তোর নামটা তুমি কত কালো মোর নামটা তুই উঠে মাথা আছিস? আরে মোর নাম ভানু প্রতাপ সিংহ রে। এই এলাকার কে না জানে রে বেটা? এক নামে তোর বাবার নাম ভালোভাবে জানে। তোবার উঠিবা হবে, উঠে গেছে মোর নামটা। রাধে 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 দেখেছেন দাদার ঘর সবটার সঙ্গে কিভাবে রাও কানিবা লাগে সেটাও জানে না। কত ওস্তরে ওস্তরে খান খান করে ফেলাইছু। একটা লেভার ঢুকাইছু। মাথা খান খুলিছে। এই বেটা কপা তোকে মুই লেভারের দায়িত্ব দিছি। আরে মুই তোর দায়িত্ব দিছ বাগানলা যেন লেভাররা ঠিক মতো কাজ করে, লেভাররা যেন ঠিক মতো জল পানি পায়, লেভাররা যেন ঠিক মতো জল পানি পায়, সেই দায়িত্বটা দিছ। আর তুই লেভার নিয়ে আসিস, এই দায়িত্বটা তো কে দিছে? কান দিয়া বেড়াচ্ছে মুই কি করি? কান্দিয়া বেড়াচ্ছে? কে কান্দিয়া বেড়াচ্ছে? ওই লেভার। আর তোর কান্দিয়া বেড়াচ্ছে বলে তোর দয়া হয়ে গেছে। আমার কি অভাব আছে? না অভাব নাই, অভাব নাই। 20 বিঘা মাটি তোর ধান লাগাচ্ছি, 100 বিঘা বোধহয় মাটি বোধহয় আমার চা বাগান আছে, ফ্যাক্টরি বোধহয় আমার ভেল্লা আছে, তাও আমার হাতে কিনিয়া। তোমার গোল বলেন না মাথা খাবি পারি করিব বুঝিবা পারি তুই কি কবা
শোন বাবা, বেটা আজি চিন্তা করেছি পাড়ার লোকরা সবাই তোর বাপ মালা যদি আমার গোপাল নামটা রাখেছি ঠিকই ওটা বিপদ পড়ে গেছে। এই তো বুঝিবা পারিছি পাড়ার লোকরা গোলমাল গোলমাল করে ডাকাছে চিন্তা করেছি যে বেটাটা মনে হয় মোর একটু মাথাটা মোটায়, কিন্তু আজ আমি বুঝিবা পারছো তুই তো মোর বেটা বলে কথা, তোর তো বুদ্ধিটা ভুলে গেছে রে। এই বেটা গোপাল, দেখ বেটা তুই লেবার আনিছিস, তুই যে লেবারের কথা ভাবিছিস এটাই বিশাল বড়। তুমি ম্যানেজারের দায়িত্বটা দিস, তুই একটা কাজ করবি, তুই ভালো মতো লেবারটা কাজে লাগে, ঠিক মতো কাজ করাচ্ছে কি করে না সেটাও আবার খেয়াল রাখে। দেখ বেটা মুই তো মনে করেছিস তুই ছোটই আছিস, আগে যে যা তুই কাজ করেছিস তাকে বুঝতে পারছো, আস্তে আস্তে তোর বুদ্ধিটা বাড়াচ্ছে, বুদ্ধিটা বাড়াছে আর মাথাটাও খেল খেলাতে বড় ভাই। তুই চিন্তা করিস না, তোর বাপ খানা মুই বুঝামে আল্লাহ। তুই মরে কি করছিস মোট দিশা করে রাখিস, তোর দিশা তো মুই রাখি চলে বেটা রাখিস খালি পেট খালি দিশে এই বেটা এটা উঠে পুরা পেয়েছে, এটা কয় টাকা দেবো? ওইটা কয় টাকা দেবো? ওটা 2 লাখ আরে তুই যদি এরকম করিস তুই ভানু প্রতাপ সিংহের বেটারে বেটা, তোর যে কাজ আছে এটিএম কার্ড, যত টাকা লাগবে তুই এটিএম যাবো আর এটিএম টিপবো, সে টাকা তোর বের হয়ে যাবে। মোর দ্বারা হবে নি, তাহলে এটিএমটা কত তুই বলল কথা 90 টাকা দিয়ে হাতে হাতে দেওয়ার ব্যবস্থা করি, কিন্তু তুই মাথাটা ঠান্ডা ঠান্ডা, হ্যাঁ কবার ঠান্ডা করে মাথা খালি ঠান্ডা করিয়া বাগান খানোর জাগে আই কেন তোর বাপ খানা বুঝা এলা তুমি কিছু কম নেই। আচ্ছা তুই যদি ঘুষ করিস না করিস, হ্যাঁ 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 এরপর তুমি সারাতে খাও হয়ে গেল। যাবে যা বাগানটা ভালো করে তুই যায় লেভাররা ঠিক মতো কাজ করেছে কি করে না সেটা তুই ভালো মতো খেয়াল রাখিস বেটা। হ্যাঁ বাগান 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 তোমার লাভ হয়নি বুঝতে যা বেটা যা পয়সা হাতে লাগাবো বেশ বেটা তুই চিন্তা করিস না, তুই কাদের আলি তারা তোর হাতত টাকা পয়সা পাঠায় মুই দিয়ে যাবে মুই দিয়ে দিয়া আমরা কই দিন উপহার করে গোটা হানা বেচাই দিন এই বেটাটা মোর এইরকম বেটাটার কথা শুনিলে বেটাটার মাথা ঠিক নেই, ঠিক নয়
খেতেছে খালি গোলমাল খালি গোলমাল গোলমা আরে গোলমা খালি গোলমাল বড় ভাই দাদা রাধে 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 বাড়িতে আছেন দাদা? বড় ভাই এই কাজে রাধে মনে হয় গেটের সামনে কেউ আসছে রে কেউ ওষুধ লাগি রে যা তো দেখলে রে কে আসছে আজি হুক করবা তো কি ভিক্ষা দিব নাকি আরে যা গেটের সামনে কে দাদা বাড়িতে আছে? কারণ মোর বাড়ি হে আল্লাহ এমা আরো ধুতি বিন্দে ওষি জেগে এমনি কোনো শালা আছে না ওইখানে তো কাঁথা দাদা আছে বাড়ি? এই যে ও মুই এখন ওষু বড় ভাই এখানে একখান ভিখারি ওষিছে আরে ভিখারি এসেছে না কি আসছে তুই ভিতর নিয়ে ভাইখান আরো ভালো ভক কথা হে হে আল্লাহ হ্যাঁ আজি তোর বাড়ি বই বড় দুঃখী আছে দাদারি দুঃখে আছি হ্যাঁ দাদা তুই কোনটে হাতে আসছিস ও মুই বন্ধু থেকে আছে হ্যাঁ হ্যাঁ মুই মুঝে বাংলাদেশ থেকে বাংলাদেশ হে আল্লাহ বাংলাদেশ থেকে হিন্দুরা এটি ওষেছে হে আল্লাহ বেশ বাংলাদেশ থেকে কিসের কারণে আসছিস দাদারি হ্যাঁ মুঝে অনেক কাহিনী দাদারি আজে হয়তো সবাই দেখেছিলি তোমার মোবাইল টিভি এই যে বাংলাদেশে খরচ ঢোকায় কত লোককে মারিছে দাদারি ও হ্যাঁ এই যে বাংলাদেশের অঘটন ঘটনাগুলো ঘটতেছে হ্যাঁ দাদা মোবাইলে দেখেছি হ্যাঁ আজকে মোর নিজের গাভরি পেটে দাদা একটু ছোট ছোট নেতা ছিল হ্যাঁ হ্যাঁ আর মোর নিজের বউটা এই ঘর ঢুকিয়া আগুন লেগে মারে তার মানে মুই বুঝিবা পারি মোবাইলে জেলে আমরা দেখেছি বাংলাদেশের মারামারি কাটাকাটি হচ্ছে সেটা তোর বেটার নেতা ছিল তোর বেটার নেতাটা মারা গেছে গুলি মারামারি দিচ্ছে তোর বউটাকে মারা দিচ্ছে মোর নিজের বউটাকে চোখের সামনে আর তুই আজে এই মোর মামুরা ছাউটা নিয়া আজে মুই 4 দিন থেকে ইন্ডিয়া ঘুরে ঘুরে বেড়াতে যাবো ও জীবন বাঁচাবার ভয়ে বেটিটা গিয়া তুই ইন্ডিয়া চলে আসছিস কিন্তু মোর যে কোনো ঠেরো আর মতো জায়গা নেই জায়গা নেই আচ্ছা 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 এই কাজে বড় ভাই আরে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছে ওসিতে কিন্তু বেচিটা তো খুব সুন্দর দেখাচ্ছে তোমার আশ্রয় দাও বড় ভাই বাড়ি খানো আশ্রয় দাও বেশ মাইখানো সব কথা হে আল্লাহ এ মা এ মা পবিত্র তোর নামটা কি দিলের সর্বত আওখান পূর্ণিমা চাঁদের পূর্ণিমা রাধে 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 বেশ মাই তুই রান্না করিবার পারি তো অবশ্যই দিচ্ছু ওই রান্না করিয়া পারি দিচ্ছু বেশ 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 তুই যদি রান্না করিবা পারি তাহলে তো ভালো হয় কারণ আমার বাড়ি রান্না করবার মতো লোক লোকে নাই লোকে নাই বেশ মুই রাখিবার ব্যবস্থা করি দাদা আজি তুই যে মোগে যে রহার মতো জায়গা দিল না হ্যাঁ আজি যে তুমি ভগবানের মতো মানিবে দাদা রাধে রাধে তোর যে কোনো আত্মীয় স্বজন নাই রে দাদা বেশ আচ্ছা তুই বাগানোর কাজ করবে পারবে তো হ্যাঁ দাদা আমরা যে গরিব লোক আমার যে কাজ ছাড়া আর কোনো নেই দাদা রে বেশ 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 তারপরে তুই বাগানোর কাজ করিব আমার আর মজা ঘর আমার রান্না বান্নার কাজ করবি। হ্যাঁ দাদা এই মোর মামরা খাওয়াবে না দাদা কাজ করিবার পারিবে দাদা পারিবে বেশ 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 কারণ মোর নাম
ভানু প্রতাপ সিংহ সবার এলাকার সবাই জানে যে মুই সমাজ সেবা করে বেড়াও। এরা যদি মুই আমার অবস্থা না দেখার পড়ো মুই যদি খাই না দিই তাহলে মানুষ কি করে মুখ সমাজ সেবা করেছি। বেশ এই কাজে একটা আমার ভাঙ্গা ঘরটা আছে, সেই ঘরটা মেরামত করে ভালো করে ওমা থাকার ব্যবস্থা করে ঠিক আছে বড় ভাই আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও করে দিস। তোমার নিশ্চিন্তা করলাম বড় ভাই হ্যাঁ শোনা এ ভাই হ্যাঁ জিঠু তাহলে কোথাও এরকম হয়ে গেল আচ্ছা ঠিক আছে রান্না বান্না করিব রান্না বান্না করি আর তোর বাবা আমার বাগানটা কাজ করিবে। কাজ করবি এখন আর ভাই কি অবস্থা বেশ, আল্লাহ আল্লাহ নামাজ পড়ো আল্লাহ রাধে 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 তাহলে কথা হয়ে গেল। এই কারণ তাহলে ব্যবস্থাটা করে দিন। চিন্তা নেই করলে তাহলে আসছে মই মুই তো ছুটে এ ভাই রাধে 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 ভাই কাজ ভালো ভক্ত বাবা মাগো কেন জানি আমার ভয় লেগেছে বাবা মাগো বাবা হ্যাঁ এইটা মানে জিঠুটার নজরটা যেন খুব ব্যবহারটা ভালো মাগো একটু অন্যরকমের বাবা দাদু বাবা দেখ আমাকে বন্ধু মাগো আমার যে কোন ফেরোয়ার মতো জানা নেই মাগো বাবা এই তোর বাপের একটু কি ভরসা রাখ মাগো ওই জানে বাবা হ্যাঁ আমার তো গরিব মানুষ হ্যাঁ মাগো আর আজই হয়তো আসবে আমার খাবারে নেই আমাগো বাবা আর মুখ দুঃখ দিস না ঠিক আছে মাগো বাবা চল না মাগো তুই যে এটা ভালো বুঝি সেটাই তো বাবা চলো না যাই চলো চল মাগো ভালো ভরসা রেখে দাও হে আল্লাহ ওর নাম কি বারে